তুই করে দেখেন কি কাজকর্ম করি আপুরা। আসসালামু আলাইকুম। আপনারা তো সাবস্ক্রাইব করেন না, কিছুই করেন না আমার ইয়েতে। আমি কি অবস্থায় আছি এই যে এখন সকালবেলা দেন কি কাজ করি আমি। এখন রুটি বানাইতে হইব। আবার সকালে যাইয়া ওর আব্বু ওই যে কতগুলা মাছ নিয়ে আইছে, ঠিক আছে দেখতে থাকুন। এই যে, এই যে কি মাছগুলো আনলো, এই যে কিভাবে খাটাইবো আমার এইগুলা দিয়ে গেছে কাটতে বইয়ে। না খাটাইলে তো ভালো লাগে না। এই যে লোটটা মাছ তিনি কাটতে হবে বসে বসে। এই লোটটা মাছ কিভাবে করুন? এতগুলা কাটতে পারবা? ঈদে হাঁটাও দেখ, ইমরান দা দেখতে না পিছিয়ে দাও। প্রত্যেক দিন ডেইলি পান্তা ভাত খাইতে হয়। এই যে দেখেন পান্তা ভাতের অবস্থা, এই যে কি অবস্থা পান্তা ভাত। এই যে প্রত্যেক দিন ডেইলি পান্তা ভাত থাকবো, আমার এইগুলা খাইতে হইল। এখন কতগুলা পান্তা ভাত রয়েছে, আমার পান্তা ভাত কেউ খাইতো না, বেশি ও বাপ। তারপরে এই যেমন রুটি বানাবো, সারাদিন একটা না একটা কাজ করি। আবার তো আমি বলে কোনো কাজ করি না। এই রুটি বানাবো, এখন কাজ যতই করি কাজ বলে করি না। খালি শুইয়া থাই বইয়া থাই, কাজ করি না। পানি শুকায় গেছে, এই যে পানি দিতেছি। আবার কি করবো, এখন কম রুটি হইব না। বাসায় থেকে সারাদিন রুটি খাইবো, খালি একটু পর পর রুটি খাইবো। ভাত তো খাইবো, ভাত খাইবো না, ভাত খালি বেশি হইবো। আর না রানলে তো সেদিন খাইবো। সেদিন বলে কি আয় আর একটু ভাত খাইলাম বললি, এখন তো কমায় রান্না করছি আমি। আর আপনারা তো সাবস্ক্রাইব করেন না, কোনো কিছু ভালোবাসা দেন না পারে। আপাতত অনেক কষ্ট পাইয়া ভিডিও চালু করছি, কি করবো। তো বইসা থেকে খেলাম না, কোনো কাজ করি না, কাম করি না, কিছুই করি না বলে। বইসা বইসা খালি বলে ঘুমায় খাই। কি করবো আমি বলেন, কিছু তো করার পাও না। বাসায় কাজকর্ম করার লাগে। রুটি বানায় নেই, সকাল বাজে কয়টা। আর এই যে লোকটা মাছের না দিয়ে আরো বাজারে গেছে, আমরা কি কি নিয়ে আল্লাহ কয়টা বাজে? 9টা। কিভাবে খাটাইবো খালি এই চিন্তা। তো এখন হচ্ছে আম্মু রুটি বানাবে, তারপর হচ্ছে আমরা সকালের নাস্তা করব। দেন হচ্ছে তারপরে আব্বু তো এখনও বাজারে আছে, মানে বাজার করার আগেই হচ্ছে আব্বু মাছ পেয়েছিল আর কি, লোট্টা মাছ, ওটাই আর কি এনে দিয়ে গেছে আম্মু, যাতে তাড়াতাড়ি করে রান্নাবাড়া শেষ করে, এই জন্য মাছটা দিয়ে গেছে কাটার জন্য। আর হচ্ছে আব্বু কিন্তু বাজারে চলে গিয়েছে, তাও এসে আব্বু হচ্ছে নাস্তা করবে। বাজারে যাওয়ার আগে আর নাস্তা করে যায়নি। তো ঘরে ছিল মুড়ি, ছিল চিড়া, ছিল কেক, ছিল বিস্কিট ছিল। তো আব্বু কিন্তু খায়নি আর কি। তো আব্বু হচ্ছে বাজার থেকে এসে তারপরে খাবে। তো এখানে হচ্ছে আম্মু আপনাদেরকে অনেক কিছু বলছিল, যেটা আমি হচ্ছে মানে দেইনি ভয়েসটা। তো এখানে আম্মু বলছিল হচ্ছে আমার আম্মু হচ্ছে দুধ চা আর কি বেশি পছন্দ করে, রং চা হচ্ছে বেশি খায় না। তো কোথাও গেলেও হচ্ছে আম্মুর বান্ধবীরা যারা থাকে তারা হচ্ছে আপনি বলে আর কি যে আপনি তো দুধ চা মানে রং চা খান না, দুধ চা বানিয়ে দিই। তো যাই হোক, কিন্তু আম্মু তখন বলে না রং চা খাই, কিন্তু দুধ চা আর কি আমার একটু পছন্দ বেশি। আমি যখন বাসায় থাকি দুধ থাকলে সবসময় হচ্ছে আম্মু একদম 3 বেলা, সকালে, তারপরে হচ্ছে বিকালে, তারপরে রাতে মানে চা খাবে। রাতে মাঝে মাঝে না খেলেও আম্মু এই রাতের চাটা সন্ধ্যার সময় হলেও খেয়ে ফেলবে আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার আব্বু বাজার থেকে চলে এসেছিল। তো আসার পরে হচ্ছে এখানে আব্বু আরও কতগুলো বাজার এনেছিল। তো আপনাদেরকে দেখাই আব্বু আরও কি কি বাজার এনেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আব্বু এনেছিল হচ্ছে গরুর মাংস। তো এই গরুর মাংস দেখে আমরা প্রথমে আর কি ভেবেছিলাম মুরগি অথবা মাছ টাছ। তো আম্মু একদমই চিনতে পারছিল না, বারবার হচ্ছে আব্বুকে জিজ্ঞেস করছিল আর কি যে এটা কি এর মাংস আর কি, বোঝা যাচ্ছিল না, কিন্তু আপনারাও দেখেন। তো তারপরে হচ্ছে বুঝলাম আর কি যে প্যাকেটটা যখন খুললাম তখন ধরার পরে বুঝলাম এটা গরুর মাংস। তারপরে এখানে আছে কাপড় কাচার সাবান। তো কাপড় কাচার সাবান মানে হুইলের গুঁড়া আছে, কিন্তু হুইলের গুঁড়া দিয়ে হচ্ছে আমাদের মানে যতই হুইলের গুঁড়া থাকুক, অনেকে আছে হুইলের গুঁড়া দিয়ে ভিজিয়ে সাথে সাথে কাপড় মানে ধুয়ে ফেলে, কিন্তু আমরা হচ্ছি যেটা মানে অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যেমন বিছনার বেডশিটটা, বিছানার চাদরটা আর কি, তারপরে হচ্ছে বালিশের কভার,
তারপরে দেখা যাচ্ছে কোনো বুরকা কিংবা হচ্ছে আব্বুর প্যান্ট, ওগুলো হচ্ছে হুইলের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখি অনেকক্ষণ করে, তারপরে হচ্ছে আমরা ধুই আর কি। তো কিন্তু এই যে নর্মাল যে জামা কাপড় আছে এই জন্য আর কি আমাদের ঘরে একটু কাপড় কাচার সাবানটা দ্রুত শেষ হয়, আবার তাড়াতাড়ি আনতে হয়। নর্মাল আমরা যেগুলো পড়াশোনা মানে পরি আর কি, রাফ ইউজ করি ওই জামাগুলো আর কি। তো তারপরে এখানে আব্বু হচ্ছে আম এনেছে, তো এই আমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর কি। তারপরে আম্মু এখানে হচ্ছে একটা বোলের মধ্যে আমগুলো ঢেলে রাখছে, কারণ পলিথিনে থাকলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আম্মু এখানে একটা পাতিলের মধ্যে মাংসগুলোও ঢেলে নিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে, তো আজকে হচ্ছে মাছও এনেছে, মাংসও এনেছে। তো আম্মু কোনটা রান্না করবে বুঝতেছিল না, আম্মু ভেবেছিল একটা রেখে দিবে আর কি। তো পরে হচ্ছে আব্বু বলল যে না, একটা রাখার কোনো দরকার নেই, তাজা তাজা এনেছি, তাজা তাজা রান্না করে খেয়ে ফেলবো। তো যাই হোক, আব্বুর উপর দিয়ে তো আম্মু আর কোনো কথা বলতে পারে না, তাই আর কোনো কথাও বলেনি। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমার আম্মুর জন্য আর কি চা খাওয়ার জন্য হচ্ছে দুধ এনেছিল আব্বু। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে, তো এখানে হচ্ছে আম্মু আবার আমাদের বদনাম করছিল। বদনাম বলতে হচ্ছে এখানে আর কি বলছিল যে, বদনাম না, কথা কিন্তু আসলে সত্যি। আসলে আম্মু যখন গুঁড়া দুধ আনে, মানে বড় প্যাকেট যখন আনে, তখন হচ্ছে আমরা হচ্ছে খেয়ে ফেলি আর কি, মানে রাখি না, মানে খেয়ে ফেলে হচ্ছে গুঁড়া দুধ সুদা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ওগুলো হচ্ছে আমি আর ভাইয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে, আম্মু যখন বাসা থেকে একটু বের হয় কাজ করতে, কিংবা যখন আম্মু বিজি থাকে কারোর সাথে কথা বলে, তখন আর কি আমি আর আমার ভাইয়া হচ্ছে খেয়ে ফেলি। তো যাই হোক, এই জন্য আর কি আম্মু এখন ছোট প্যাকেট আনে, যে এক প্যাকেট করে আনবো আর আমি চা খাবো একটা প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে। এটাই হচ্ছে আম্মু এখানে বলছিল আর কি, আপনাদের সাথে শেয়ার করছিল। তারপর হচ্ছে এখানে চাপাতি, তো চাপাতি হচ্ছে আমার আম্মুর চাপাতিও ছিল না, তো আব্বুকে ফোন দিয়ে বলেছিল, কালকে রাতেই হচ্ছে বলেছিলাম চাপাতির কথা, তো আব্বু হচ্ছে রাতে আনেনি, তাই হচ্ছে সকালবেলা, যেহেতু আজকে অফ ডে আব্বুর, তো আজকেই হচ্ছে এনেছে চাপাতিটা। তো আম্মু এখানে অনেক কাঁঠাল আছে, মনে করেন যে আমি এই ঢাকার কাঁঠাল খাইতে পারি না, মানে একটা আনবো একরকম হয়, আরেকটা আনবো আরেকটা। আর আমার তো বাড়ির জানা কাঁঠাল আমি খাই, মানে যেটি আমার অনেক স্বাদের কাঁঠাল, যেটি ভালো করি খাই, একটু শক্ত। কি করবো আগে, এইবার তো আর কাঁড়ালও খাইতে পারবো না। কাঁড়াল আমি ঢাকার কাঁড়াল খাই না, ঢাকার কাঁড়াল আমার কাছে ভালো লাগে না, আমি একদমই খাই না। আনছিল তাও একটা নাকি দুইটা আনছিল, খাইনি। কিন্তু আমি আমার বাড়ির কাঁড়াল একমাত্র খাই, আর সবসময় খাইছি। কিন্তু আমার মা তো মারা গেছে ডিসেম্বর মাসে, আর আব্বা মারা গেছে 10 বছর হয়েছে, কিন্তু মার টানে টানে একেবারেই যাইতাম। এখন আসছি 4 মাস হয়েছে, 4 মাস, কিন্তু এখনো তো যাই নেই। এখন কাঁড়াল তো আছে, আমি তো বাড়ির কাঁড়াল ছাড়া কেন, এইবার মনে হয় কপালে কাঁড়াল নাই, কাঁড়াল নাই। তার কারণ হলো কাঁড়াল না গেলে তো আর খাইতে পারবো না। কিন্তু মেয়ের দুইটা কোর্সে ভর্তি করছি, এখন 6 মাস ছাড়া তো কোর্স শেষ হইব না। এখন স্বাস্থ্য বোন ফুল করছিল, হেরা করলো আমার রিলেশন ভালো না, এখন বোনের সাথে ভাইয়ের সাথে হেরা আমার কেউ দেখতে পারে না। যে মনে করেন যে বোন দেখতে পারে না, ভাই দেখতে পারে না, ভাই বউরা দেখতে পারে, দুই ভাই বউ আছে। বড়রা অনেক ভালো, বড়রা মনে করেন কোনো তুলনা হয় না। কিন্তু বড়রাই আমার ওই যে বোনের কথা শোনে, বোনের কথা কথা চলবো। বোন একটা বাড়িতে থাকে, আমার বাড়ি কাছেই, কিন্তু আমার কেউ খোঁজ খবরে হল হয় না। একটু হইছে, মানে একটা আছে, আপনারা গেলে দেখবেন সবাই, কেন যে ওরা কথা বলে না, ওরা কেন যে কথা বলে না, কি দুঃখে ওরা জানে, আমি তো কিছু করি না। আর মনে করেন অসহায় যে জায়গায় যায়, নদীর পানি তো শুকায়, অসহায়রা দেখতে পারে না, বুঝছেন? মানে সঠিক কথা বলি, সৎ কথা বলি, এজন্য ভালো না। আমি উচিত কথা বলি দেখিয়া, তারপর সত্য কথা, আমি মিথ্যা কথা শুনতে পারি না। মিথ্যা কোনো কথা বলুক, সত্য বলুক, সারাদিন বসে সলিড দেখিয়া। তারপরে মনে করেন শ্বশুর বাড়িতে গেল, কেউ দেখতে পারে না, ননদরা দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, দেবররা দেখতে, মনে করেন যে আপন যারা আমার, মনে করেন ননদ, শাশুড়ি, শাশুড়ি আগে অনেক ভালো কইছে, অনেক উচিত কথা দুই একটা কইয়া পালাইছি। মানে উনি সব মনে করেন 2 নাম্বারই ভালোবাসে। ওনার 5 মেয়ে আছিল, 1 মেয়ে মারা গেছে, আর 4 মেয়ে আছে। উনি মেয়ের 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 ছেলে বাচ্চাদের, মেয়ের বাচ্চাদের খুব ভালো অন্তর দিয়া কি করব। আর মনে করেন ছেলের বাচ্চাদের উনি কোনো 3 ছেলের একটা নাতিও উনি দেখতে পারে না, খালি বদনাম। এরপরে আমার বাচ্চাদের তো এত বড় হয়েছে, মেয়ে পাস করছে, পোলা ইঞ্জিনিয়ারিং শেষ করছে, তারপরও মানে কোনোদিন ওরা দেখতে পায় না, কোনোদিন একটা ফোন করে না, কোনোদিন একটা করে না। আমরা কি এতই খারাপ বলেন? এখন আমি উচিত কথা বলি, আমার মাঝে তো কোনো পায় না, 2 নাম্বারই কাজ, এগুলো আমি করি না।
আমি দেশে গেছি মুখ দেখে আনি দিকে আমার শাশুড়ি কয় মুখোশধারী শয়তান। আমি বলে মুখোশধারী শয়তান বলেন এখন কি এত অপরাধী করছি জায়গা তো দেই না বাড়ি তো দেই না সবার। তারপর হচ্ছে আম্মু এখানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলো আর কি, আম্মুর কষ্টের কথা, দুঃখের কথা যেটাই বলেন। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে আব্বুকে মানে আব্বু হচ্ছে মাছ কাটার জন্য আর কি মাছগুলো নিয়ে এসেছে। তো এই যে মাছগুলো হচ্ছে রান্নাঘর থেকে নিয়ে এসেছে, আব্বু এখন কেটে দিবে আম্মুকে মাছগুলো। তো পরে হচ্ছে আব্বু রান্নাঘরে বসে এখন মাছ কাটছে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আম্মু আরও অনেক কথা বলছিল আর কি, যেটা আমি ভয়েস রেকর্ড করিনি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আব্বু মাছ কেটে দিচ্ছে। তো এই আমার আব্বু কিন্তু যখন আমার মানে বাসায় থাকে আর কি, তখন কিন্তু আম্মুকে অনেক মানে হেল্প করে বলতে হচ্ছে। আব্বু কিন্তু মাছ কাটতে পারে, তারপরে মুরগি কাটতে পারে, তারপরে মাছ ভুনা করতে পারে, রান্না করতে পারে, মোটামুটি ভালো রান্না করতে পারে। মানে আব্বুর ভাজি মানে ঝুল তরকারি এতটা বেশি মজা হয় না, কারণ আব্বু কষানোটা বুঝে না। কিন্তু আব্বুর যে ভাজি কিংবা হচ্ছে রুটি বানানো, এগুলো সব কিছু আব্বুর অনেক মজা হয়। তো এখানে হচ্ছে আব্বু মাছ কেটে দিচ্ছিল, তো মাছ কেটে দিচ্ছিল। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার আব্বু যদি গ্রামের বাড়িতে গিয়ে মানে আমার ফুফিদের সামনে কখনো যদি মাছ কেটে দেয় আম্মুকে, তারপরে হচ্ছে কোনো সময় যদি আম্মুর সাথে একসাথে হাঁটে আর কি, তখন কিন্তু মানে আমি যেহেতু ভিডিও করি, তাই হচ্ছে আমি সবসময় গ্রামে গেলে হচ্ছে আমার আব্বু আম্মুকে একসাথে রেখে তারপর হচ্ছে আমি ভিডিওটা করি আর কি। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা করতে গেলে দেখা যায় কি যে মানে আমার ফুফিরা মানে বোঝা যায় তো মানুষের মানে তারা অনেক মানে মানে এমন ভাব করছে যে তারা এটা পছন্দ করছে না, মানে অনেক ভাব করছে আর কি, যে তাদের কাছে ভালো লাগছে না ব্যাপারটা, মানে পছন্দ করছে না। তো কিরকম জানি করে, আসলে বোঝা যায় কিন্তু মানুষ কোনটা আর কি ভালো চোখে মানে ভালোভাবে দেখে। তো তারা আর কি কখনোই মানে সহ্য করতে পারে না যদি আমাদের সংসারে শান্তি থাকে। তো কিছু কিছু মানুষ আছে না যে পরের কষ্ট দেখলে খুব ভালো লাগে, তো এরকমই আমাদের সংসারে যদি অনেক অশান্তি থাকে, আব্বু আর আম্মুর মধ্যে যদি ঝগড়া থাকে, তাহলে হচ্ছে তাদের অনেক কষ্ট লাগে আর কি। তো এটা হচ্ছে তারা তো আর আমাদের কাছে প্রকাশ করেনি, কিন্তু আসলে একটা মানুষের ভাব দেখলে তো বোঝা যায় আর কি, যে কোনটা হচ্ছে ভালোবাসা থেকে আর কোনটা হচ্ছে মানে অভিনয় করছে। তো ভাব দেখলে কিন্তু অনেক বোঝা যায়। তো হচ্ছে আমার ফুফিরা হচ্ছে এই টাইপের, তারা হচ্ছে তাদের হাজবেন্ডকে নিয়ে অনেক সুখে থাকবে এটা হচ্ছে দেখতে পারে। মানে আমার দাদিও খুব মানে আমার দাদি হচ্ছে আমার ফুফুদের যদি অনেক যত্ন করে আমার মানে ফুফারা, তাইলে হচ্ছে খুব ভালো বলে যে আমার মেয়ের জামাটা অনেক ভালো, মেয়ের কথা শুনে। কিন্তু হচ্ছে যদি আমার আব্বু যদি আমার আম্মুর কথা শুনে, মানে আমার আব্বু তো আর আম্মুর কথা শুনে না, তবুও হচ্ছে বলছি, মানে যদি শুনে, তাহলে হচ্ছে আমার দাদি এটা পছন্দ করে না। বউরা কেন ছেলেদের কথা শুনবে, ছেলেরা হচ্ছে মার কথায় চলবে, আর হচ্ছে মেয়ের জামাইগুলো হচ্ছে মেয়ের কথায় চলবে। এখন বুঝতে পারছেন আর কি এই দশা। তো আসলে এটা কিন্তু ঠিক না। তো আমাদের হচ্ছে দুই দিকে দেখতে হবে, যে আমার মেয়ে যেরকম, মেয়ের জামাই যদি আমার মেয়ের কথা শুনে, তাহলে ছেলেও তো ছেলের বউর কথা শুনবে। তো এটা বুঝতে হবে। তো আমার দাদি কিন্তু পুরোপুরি অন্যরকম। আমার 3টা কাকা আছে, তো 3টা কাকার বউদের তো একদমই দেখতেই পারে না। সাথে আমার আম্মু তো আরও দূরের কথা। তো যাই হোক, তো আমার আম্মু হচ্ছে এখন অন্যরকম হয়ে গেছে, তো একদম চেঞ্জ হয়ে গেছে। আগে একদম আম্মু অনেক মানে অনেক ইয়া করতো আর কি, অনেক মানে এত আদর যত্ন, মানে আম্মুকে দেখতে না পারলেও আম্মু অনেক মানে এরকম করতো, যে অনেক ভালোবাসতেছে তাদেরকে, এরকম করতো। কিন্তু মানে তারা তো ভালোবাসার মর্মটা বুঝে না আসলে। যে মানে যাকে আমি ভালোবাসবো, সে যদি প্রতিবার আমাকে ইগনোর করে, আমার ভালোবাসা না বুঝে, আমাকে সম্মান না দেয়, আমি কিন্তু নেক্সট টাইম তাকে আর হচ্ছে সম্মান দিব না, ভালোবাসাও দিব না। তো এটাই আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমার আম্মু কথা বলতে বলতে আপনাদের সাথে আর হচ্ছে আপনাদের সাথে ভিডিও করতে করতে রুটি বানিয়ে মানে রুটি একদম বেলে ফেলেছে। তারপরে হচ্ছে এখানে চা এনেছে, অথচ আম্মু চায়ে কিন্তু এক ফোঁটাও চিনি দেয়নি। তো চা বানিয়ে এনেছে, চিনি দেয়নি, মানে পুরো মাথাই নষ্ট হয়ে গিয়েছে আমার আম্মুর। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে আব্বু চিড়া খাচ্ছিল আর কি। তো এই যে আব্বু কিন্তু মাছ কাটার পরে, তো আব্বুকে মাছ কাটার আগে অনেকবার বলেছি তুমি হচ্ছে খেয়ে নাও আব্বু, কিন্তু আব্বু খাবে না। তো মাছ কেটে দিয়েছে আম্মুকে, তারপর হচ্ছে এখন চিড়া খাচ্ছে। তো এই যে আব্বুকে হচ্ছে 1 প্যাকেট দুধ দিয়েছি, তারপর হচ্ছে একটু লবণ চিনি দিয়ে হচ্ছে আমার আব্বু চিড়া খাচ্ছে। তো আল্লাহর কাছে অশেষ আলহামদুলিল্লাহ, মানে অশেষভাবে শুকরিয়া আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কিন্তু আমার আব্বুর 1 টাকার ওষুধ লাগে না। মানে আমার আব্বু
জ্বর আসলেও কিন্তু একদমই ওষুধ খায় না। তো আসলে একদমই ওষুধ খায় না আমার আব্বু। তারপর হচ্ছে সব দিক দিয়ে সুস্থ আছে। আসলে সুস্থ সবল আছে দেখি কিন্তু মানে ঢাকা শহরের মধ্যে, আমরা যে ঢাকায় থাকি, ঢাকায় কিন্তু বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছুর অনেক দাম, প্রচুর দাম। একটা ছোট বাসায় যে আমরা যে থাকি, আমাদের বাসা কিন্তু ১ রুমের বাসা। এটাই কিন্তু প্রায় ১০,০০০ টাকা পড়ে, একদম ১০,০০০ টাকা পড়ে। তো আসলে এত পরিমাণ দাম, তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আমার আব্বু হচ্ছে একা ইনকাম করে, আমার ভাইয়া তো কিছু করে না। তো একা ইনকাম করে। আসলে আম্মু সবসময় আর কি বলে যে আসলে মনে হয় মা বাবা ভাই বোনদের মানে অনেক আমার আব্বু কিন্তু তাদেরকে পালছে আর কি। তো আমার আব্বুরা যখন ছোট ছিল তখনই কিন্তু আমার দাদা মারা গিয়েছে। তো আসলে আমার আব্বুই কিন্তু এই সংসারের হাল ধরেছিল, কিন্তু তারা হচ্ছে এখন মানে এই যে মানে আমার আব্বু কিন্তু সংসারের বড় ছেলে, কিন্তু তারা হচ্ছে মানে কোনো ব্যাপারেই হচ্ছে আব্বুকে কোনো দাম দেয় না। আসলে যতদিন টাকা থাকে আর কি, পুরুষের হচ্ছে টাকাটা সবচেয়ে মেন। যতদিন টাকা থাকে তখনই হচ্ছে দাম থাকে, পরে কিন্তু আর দাম থাকে না। তো আমার আব্বু হচ্ছে মাঝে মাঝে, আমার আম্মু হচ্ছে মাঝে মাঝে আমার আব্বুকে বলে আসলে এখন টাকা নেই তো এখন তোমার দাম নেই, তুমি যদি আমার একটু কথা শুনতা তাহলে কিন্তু ঢাকায় আমাদের একটা জায়গা থাকতো কিংবা একটা নিজের ফ্ল্যাট থাকতো। আসলে আমার আব্বু যখন টাকা ইনকাম করতো তখন কিন্তু টাকা একদমই ধরে রাখতে পারেনি। তো এই কষ্টে মাঝে মাঝে আমার আম্মু আব্বুর সাথে অনেক ঝগড়া করে, যে আসলে এখনো পর্যন্ত কিন্তু আমার আব্বু আমার ফুফির কাছে অনেকগুলা টাকা পায়, কিন্তু টাকা চায়ও না, আনেও না। আসলে এই জন্য আর কি আম্মু বেশি করে যে তোমার টাকা দিয়ে চলছে, তোমার টাকা দিয়ে সব কিছু করছে। মানে তাদের এত পরিমাণ জামা কাপড়, জুতা, মানে সাজনি, মানে যেগুলো দিয়ে আর কি এত পোসপাস করে চলে, যেগুলো হচ্ছে আমি যে ঢাকায় থাকি, আমরা যে ঢাকায় থাকি আমাদের কিন্তু এরকম নেই। তো যাই হোক, আসলে তাও সব মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে আমার আব্বু কিন্তু অনেক ভালো আছে। আসলে এখন পর্যন্ত ১ টাকার ওষুধ লাগে না। তারপরে হচ্ছে মানে সব দিক দিয়ে এখন পর্যন্ত ইনকাম করে চলতে পারে, পুরা সংসার আব্বু চালায়। তো সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, অশেষ রহমত আল্লাহর। তো আল্লাহ তো আসলে অনেক দয়ালু, অনেক মানে মানে ক্ষমতাশালী আর কি আল্লাহ। তো আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্য করে। তো আমরা যেভাবেই আছি আলহামদুলিল্লাহ সুখে আছি। তাদের যাতে আল্লাহ মানে আমার ফুফুদের, আমার দাদির যাতে আল্লাহ হচ্ছে বিবেক দান করে, তাদের যাতে একটু ন্যূনতম বিবেক থাকে যে আমার আব্বুও তো ওই বাড়ির সন্তান। তো যাই হোক, তো আমার আব্বু কিন্তু আমাদের নিয়ে অনেক টেনশন করে। তো টেনশন করে, আমরা মাঝে মাঝে ভাবি যে টেনশন করলে যদি আব্বুর কিছু হয়ে যায়, টেনশন করতে করতে কিন্তু মানুষ স্ট্রোক করে ফেলে। তাই হচ্ছে আমার আম্মু কোনো সময় আব্বুকে চাপ দেয় না। তো আসলে আমাদের বাসায় যদি বাজারও না থাকে কখনো কিন্তু আমার আম্মু আব্বুকে হচ্ছে অনেক চাপ দেয় না যে তোমার এটা আনতেই হবে, আনো। তো আম্মু হচ্ছে আসলে না থাকলে একটা শুটকির ভর্তা কিংবা যে কোনো একটা ভর্তা, আলু ভর্তা কিংবা ডিম ভেজে আর কি, এভাবেই। তো আপনারা যারা হচ্ছে, আমার কিন্তু একটা রান্নার চ্যানেল আছে ফাতেমা ইজি ফুড ম্যাজিক, যারা হচ্ছে আমার আম্মুর রান্নাবান্না পছন্দ করেন তারা কিন্তু ওইটা চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। তো ওখানে গেলেই দেখতে পারবেন যে আমরা কি দেই রান্না। তো আমরা কিন্তু এরকম ভালো মানে ভালো রান্না বলতে কি, আমরা প্রচুর পরিমাণে সবজি খাই, এটা ঠিক আছে, এই জন্য হয়তো আমরা বেশি সুস্থ আছি। তো ঢাকায় কিন্তু অনেক মানুষের অনেক রোগ। তো আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া, আমাদের কিন্তু কোনো রোগ নেই। এরকম কোনো ওষুধের কোর্সও নেই যে আমাদের পুরো ওষুধ মানে কোর্সও খেয়ে শেষ করতে হবে, এরকম নেই। তো যাই হোক, এটাই আর কি আপনাদের কাছে বললাম আর কি, শেয়ার করলাম আর কি দুঃখের কথা। জানি না আপনারা কোন মাইন্ডে নেবেন, কিন্তু আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে আসলে ভালো লাগে। আসলে আপনাদের সাথে যেহেতু ব্লগ করি, সব কিছু শেয়ার করি, তো আপনারা হচ্ছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি আপনাদের ছোট বোনের মতো, কারো কারো হচ্ছে মেয়ের মতো, যেহেতু আমার আন্টিরা, ভাইয়ারা, আপুরা, আঙ্কেলরা আমার ভিডিও দেখেন, তো অবশ্যই কিন্তু সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। বিশেষ করে আমার আম্মু কিন্তু আপনাদের কাছে মানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আমার আম্মু হচ্ছে উৎসাহ দেয় আমাকে। তো আমার আম্মুই হচ্ছে সব কাজকর্ম করে, সব জায়গায় তো দেখেন ক্যামেরা আমি ধরে রাখলে আমার আম্মুই সব কিছু করছে। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও দিয়ে আপনারা যদি একটু লাইক না করেন, তো শেয়ার না করেন, তো আপনাদের একটা লাইক আমার জীবনে যে একটা কি আনন্দ বয়ে আনতে পারে এটা কিন্তু আপনার কল্পনার বাইরে। তো আপনারা একটা লাইক দিলে হয়তো বা আমার একটু ভালো হতে পারে, অনেক
মানে অনেক মানুষের কাছে আপনাদের একটা লাইকের জন্য পৌঁছে যেতে পারে ভিডিওটা, অনেক শেয়ার করে দিবেন আপনারই হচ্ছে ফ্রেন্ডস আর রিলেটিভদের কাছে, যারা হচ্ছে আপনাদের পরিচিত, আপনাদের আত্মীয় স্বজনের কাছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো এখানে দেখেন আমার আম্মু কিন্তু রুটি বানিয়ে ফেলেছে সবগুলা। তো আমাদের এখানে হচ্ছে প্রায় 22টার মতো রুটি হয়েছে। আসলে এই 22টা রুটি কিন্তু আমাদের ঘরে কিছুই না, মানে আমাদের এখনই 22টা রুটি শেষ হয়ে যাবে। আমরা কিন্তু রুটি অনেক পছন্দ করি। আর আমার আম্মু রুটির রেসিপি কিন্তু আমার ফাতেমা ইজি ফুড ম্যাজিকে দেওয়া আছে, কিভাবে রুটি নরম তুলতুলে এবং স্মুথ থাকবে, মানে রুটি এত পরিমাণ সফট থাকবে ঘন্টার পর ঘন্টা, সেটার ট্রিকসহ কিন্তু রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা দেখে আসবেন। ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলটিকে সার্চ করলেই হচ্ছে আমাদের চ্যানেলটা চলে আসবে ইংরেজিতে লিখে। তো এখানে হচ্ছে আমার আম্মু হচ্ছে মাংস রান্না করার জন্য আদা, তারপরে হচ্ছে রসুন, একটু পেঁয়াজ, একটু জিরা, এগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিবে। তো আসলে আমাদের যেহেতু ঘরে ফ্রিজ নেই, আপনারা অনেকেই জানেন, মানে যারা আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন আমাদের ঘরে কিন্তু ফ্রিজ নেই। এই জন্য হচ্ছে আমার আম্মুর এত কষ্ট রান্না করতে, মানে কোনো একটা একটা তরকারির মধ্যেও তো মাছ রান্না করার সময় তো আদা বাটা আর হচ্ছে রসুন বাটা লাগে। তো আমার আম্মু হচ্ছে এখন ফ্রিজ নেই, সবসময় তো আর শরীর একরকম থাকে না, সবসময় তো আর আদা বাটা রসুন বাটা এগুলো করা যায় না, তাই হচ্ছে আমার আম্মু মাঝে মাঝে এগুলো ছাড়াই রান্না করে ফেলে। আসলে অনেক ক্লান্তি লাগে আম্মুর। তো যাই হোক, এখানে আম্মু তারপর হচ্ছে তরকারি মানে রুটি রান্না করার পর হচ্ছে আমি ব্লেন্ডার করে দিব এখন আম্মুকে। এখানে হচ্ছে আম্মু ভাতের চাউলটা ধুয়ে দিচ্ছে। আর আপনারা তো জানেনই আব্বু বাসায় থাকলে হচ্ছে আমরা খুব দ্রুত হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ফেলি, কারণ হচ্ছে আব্বু হচ্ছে টাইম মতো সব কিছু করার জন্য আর কি বলে। তো আব্বু হচ্ছে বাসায় থাকলে আমরা সবাই যেহেতু একসাথে খাই, তাই হচ্ছে সবকিছু একসাথে করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আম্মু ভাতের চাউলটা ধুয়ে ফেলছে। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার আম্মু আরো কি কি করে। তো এখন হচ্ছে আম্মু মাংসটা মাখিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিবে, যেহেতু আমরা দুপুরে ভাত খাবো, তাই দুপুরে হয়তো মাংসটা খাওয়া হবে না, মাংসটা খাবো হচ্ছে আমরা রাত্রে। তবে মাংস রান্না করার পর ফাইনাল লুকটা তো আপনাদেরকে দেখাবোই। তবে আমরা এখন হচ্ছে যে লোট্টা মাছ রান্না করবে আর কি, ওটা দিয়ে ভাত খাবো। তো এখানে হচ্ছে আম্মু ফার্স্টে মাংসটা মাখিয়ে নিচ্ছে। তো মাংস মাখাতে আরও কি কি মশলা ব্যবহার করেছে বা সেটা দেখতে হলে কিন্তু আমাদের রান্নার চ্যানেল আপনাদেরকে অবশ্যই ফলো করে আসতে হবে, ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। তো এখানে হচ্ছে আম্মুর অনেক রকমের রান্না দেওয়া মানে শেয়ার করেছি আপনাদের সাথে, মানে হচ্ছে পারফেক্টভাবে গরুর মাংস রান্না করার জন্য কিংবা গরুর গোস্ত রান্না করার জন্য পারফেক্টভাবে রান্না করার জন্য, অনেকে আছে যে গরুর মাংস রান্না করতে গেলে মানে একদম জিংড়া হয়ে থাকে মাংসগুলো, ভালো লাগে না, তারপর ভালো মতো সিদ্ধ হয় না, শক্ত থাকে। তো একদম পারফেক্টভাবে যারা হচ্ছে এই মাংসটা রান্না করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন। ওই চ্যানেলে আমার আম্মু অত্যন্ত সহজভাবে নতুন আপিদের জন্য কিংবা হচ্ছে ভাইয়াদের জন্য অত্যন্ত সহজভাবে হচ্ছে আমার আম্মু রান্নার রেসিপি শেয়ার করেছে, অবশ্যই দেখে আসবেন। তো এখানে হচ্ছে আম্মু যেহেতু মাছ রান্না করবে, লোট্টা মাছ দিয়ে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো তারপর হচ্ছে আম্মু এখানে লোট্টা মাছ রান্না করার জন্য পরিমাণ মতো মশলা টশলা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এগুলো কিন্তু একদম বসিয়ে দিয়েছে। দেন এখন হচ্ছে আমরা একটু গোসল করব, মানে সবাই গোসল করব, তারপর আম্মু রান্না শেষ করার পর আম্মু গোসল করে আসবে। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব, দেন আমি একটু বাহিরে যাব পড়াতে। তো পড়ানোর পরে হচ্ছে বাসায় আসব।
তো এই যে দেখতেই পাচ্ছেন মানে সারাদিন আম্মু এখানে তো অনেক কাজকর্ম করতে হয়। তো আম্মু কিন্তু এখানে বসেছে সকাল 9টা বাজে, এখন বাজে হচ্ছে 12টা। এর মধ্যে কিন্তু আম্মু একবার রেস্টও নিতে পারেনি যে শুয়ে একটু রেস্ট নেবে, মোবাইল দেখবে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আম্মু সমস্ত কিছু রেডি করেছে আর কি। মাংস রান্না করা, মাংস তো মাখিয়ে বসিয়ে মানে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য। তো এখানে আম্মু হচ্ছে আবার মাছ রান্না করবে, লোট্টা মাছ। তো লোট্টা মাছের রেসিপিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে অত্যন্ত সহজভাবে, যে মাছগুলো যেহেতু একদমই না ভাঙে। অনেকের লোট্টা মাছ যেহেতু অনেক নরম হয়, তো অনেকে রান্না করার সময় দেখা যায় কি একদম মাছগুলো ভেঙে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু আমার আম্মু যখন রান্না করে যেভাবে মাছ একদমই ভাঙবে না। তো এই টিপসটা জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনারা, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো যাই হোক, এই যে দেখেন আমরা কিন্তু একদম গোসল করে এসে ফেলেছি, আম্মু গোসল করে ফেলেছে রান্না শেষ করে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এই যে দেখতেই পাচ্ছেন লোট্টা মাছ দিয়ে ভাত খাবো। তো মাছের তরকারি কালারটা এত পরিমাণ সুন্দর হয়েছে বলার মতো না। তো এই যে এখন আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন এখন হচ্ছে আমরা খাচ্ছি, তো আম্মু ফার্স্টে খাচ্ছে। তো আম্মু খাওয়ার পর আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু কেমন লাগছে। তো এই যে এখন আমিও খাবো। তো আপনারা যারা যারা হচ্ছে লোট্টা মাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এইভাবে আমার মানে ফাতেমা ইজি ফুড ম্যাজিক ওই চ্যানেলটা থেকে ঘুরে হচ্ছে এইভাবে রান্না করে ফেলবেন। তো যাই হোক, এখানে হচ্ছে তারপরে আমি হচ্ছে খাওয়া শেষ করে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গিয়েছে। তো মাংস রান্না হওয়ার পরে আমার আব্বু কিন্তু দুপুরেও খায়নি। তো মাংস রান্না হওয়ার পরে হচ্ছে আব্বু খেয়েছে। তো আমার আব্বু কিন্তু একটু গরুর মাংসটা পছন্দ করে। তো আমার আব্বু অনেক কিছুই পছন্দ করে, মুরগির মাংস পছন্দ করে, তবে গরুর মাংসটা একটু বেশি পছন্দ করে, যেহেতু গরুর মাংস কিন্তু আমরা হচ্ছে মানে অনেক দিন পর পরই গরুর মাংসটা রান্না করা হয়। আমরা কিন্তু ঘন ঘন গরুর মাংসটা রান্না করি না, কেন গরুর মাংস কিন্তু অনেক মানে রোগ হয় এত ঘন ঘন খেলে। তো যাই হোক, তো আমরা এত ঘন ঘন খাই না। তো তারপরে হচ্ছে আমি পড়াতে চলে গেছিলাম। তারপরে পড়াতে গিয়ে দেখি কি যে এখানে হচ্ছে আমি যে বাসায় পড়াতে গিয়েছি, তো ওই আন্টির ছেলে তারপর হচ্ছে আন্টির বোনের মেয়েকে পড়ায়, তো তারা হচ্ছে ওই বাসায়। তো আন্টি ফোন দিয়ে বলেছিল এই বাসায় আসার জন্য। তো আসার আগেও হচ্ছে আম্মুর সাথে কথা হয়েছিল। তো এখন হচ্ছে আন্টি একটু বাহিরে যাবে আন্টির আম্মাকে নিয়ে। তো আন্টির আম্মা দেশে থেকে এসেছে। তো আপনাদের তো অনেক ব্লকে দেখিয়েছি যে আম্মু হচ্ছে আন্টিদের বাসায় গিয়েছে আর কি আন্টির মাকে দেখতে। তো আন্টির মার সাথে আম্মু অনেক ফ্রি, অনেক মানে অনেক ভালো মানুষ, অনেক আদর করে। তো যাই হোক, এখন দেখেন আন্টি হচ্ছে বাহিরে যাবে, চলে যাবে। তো বাহিরে যাবে, তো এখন আমি আজকের ব্লগটি এখানেই হচ্ছে ওদেরকে যেহেতু পড়াবো এখন তো আর ব্লগ করতে পারবো না। তো আজকে কিন্তু সকাল থেকে একদম হচ্ছে আমি একদম মানে সন্ধ্যা পর্যন্ত, এখন রাত 8:30 বাজে, তো 8:30 পর্যন্ত কিন্তু ব্লগটা স্টার্ট করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।